সফলতা শুধু চাকরির উপরই নির্ভর করে না, সাহস আর পরিশ্রম পারে ভাগ্য বদলাতে। আজ আমরা জানাবো এক তরুণ উদ্যোক্তার গল্প, যিনি সেনাবাহিনীর চাকরি না পেয়েও হাঁসের খামার করে হয়েছেন লাখপতি। শুরুর পথে অনেক বাধা থাকলেও এখন তিনি নিজের ইনকিউবেটর মেশিন দিয়ে হাঁসের বাচ্চা উৎপাদন করছেন এবং পিকিং স্টার 13, খাকি ক্যাম্বেল সহ নানান জাতের হাঁসের বাচ্চা সরবরাহ করছেন। চলুন জেনে নেই তার এই চমকপ্রদ সফলতার গল্প। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা, ঘটনা কি একটু লাগা দিয়া। আমরা আসলাম আপনার খোঁজে যে আপনার লোক হাঁসের হ্যাচারি ব্যবসা আছে, বাচ্চা বিক্রি করেন, এটা গরুর খামার। জি ভাই, হ্যাচারিও আছে, এটাও আছে, পাশাপাশি দুইটাই চালাই। মানে হ্যাচারি গরু আছে দুইটা। ফাইন, জি জি, মাশাআল্লাহ। ওগুলা কি কি খাচ্ছেন ওগুলা? ওটা অলংকারের ভুসি আর হচ্ছে এই সাধারণ গরু। আর এদের কি জাতের? ফিজিয়ান। বাহ, বয়স কত? একটার বয়স 1 বছর আর একটার বয়স প্রায় 14 মাস। দুটো কি আইডিয়া সার? জি সার। ও, সামনে কোন মধ্যে টাকের পর আরো পালি বড় করবেন? জি, আশা আছে সামনে কুরবানিতে সেল দেওয়া। সেল দাও না? মাশাআল্লাহ। চলুন হ্যাচারি যায়। আচ্ছা, এটা হলো আপনার হ্যাসিং হয় এর ভিতরে, তাই না? জি জি, এটা। আর ওই পাশে হয় কি? ওটা ওটা বুডিং এর জন্য আমরা বুডিং এর জন্য রাখা আছে। চলুন হ্যাসিং দেখি। এই তরুণ সেনাবাহিনীতে চাকরি করার জন্য অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্য সহায় হয়নি। হতাশ না হয়েও তিনি হাঁসের খামার শুরু করার সিদ্ধান্ত নেন। প্রথমে হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানোর কাজ শুরু করেন, যা ছিল সময় সাপেক্ষ ও কঠিন, কিন্তু তিনি হাল ছাড়েননি। ইমামুল ভাই, এই যে আপনি খামার শুরু করছেন, কতদিন শুরু করছেন? প্রায় 3 বছর হলো। 3 বছর আগে কি করতেন? আমি পড়াশোনা করতাম। আচ্ছা। পড়াশোনা করার পরে আমি সেনাবাহিনী, বিজিবি এগুলোতে দাঁড়াইছি অনেক। ওই তো হাই বেশি। আচ্ছা। দাঁড়ানোর পরে পরবর্তীতে চাকরিটা হয় নাই। আচ্ছা। অনেক 400 জনের ভিতর ছিলাম 4 জন। আচ্ছা। তারপরে আমার চাকরিটা হয় নাই। আচ্ছা। পরবর্তীতে দেখলাম যে না, আমার ব্যবসাটাই বেটার। আচ্ছা। পরবর্তীতে ব্যবসাটাই বেছে নিয়েছি। অন্য পেশা তো ছিল, ধরেন আদার্স অন্য রকম পেশা, তারপরে আপনি এই হাঁসের পেশায় কেন আসলেন? না, হাঁসের ব্যবসা এটা হলো মার্জিত ব্যবসা। আচ্ছা। এটা মানুষের সবারই জন্য ভালো হয়। না, ব্যবসাটা এটা অনেক ভালো ব্যবসা এবং লাভজনক ব্যবসা। আমি এইটা ব্যবসা করে ইনশাল্লাহ চলতেছি আল্লাহর রহমতে। এখন এই যে 3 বছর বললেন আপনার ব্যবসা বয়স, এর মধ্যে কতগুলো উদ্যোক্তা তৈরি হয়েছে? তাও আনুমানিক 40-50টা তৈরি হয়েছে। আপনি যখন শুরু করেন তখন কি আসলে খামার দিয়ে শুরু করছিলেন, নাকি আপনার এই ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফোটানোর অবস্থা? না, প্রথম শুরু করেছিলাম হেরিকেন পদ্ধতিতে। আচ্ছা আচ্ছা, হারিকেন যেটা বলি। জি জি, আমরাই ওই 500 বাচ্চা বড় হাঁস পালতাম, পেলে ওইখান থেকে ডিম নিয়ে হেরিকেনের মাধ্যমে আমরা ফুটাইতাম। আচ্ছা আচ্ছা, ফুটায় এই পরবর্তীতে 2 বছর হলো আমরা মেশিন তৈরি করছি। মেশিনে ভালো হয় নাকি আগের পদ্ধতি ভালো ছিল? না, আপনার আগের পদ্ধতিতে অনেক বাচ্চা নরমাল হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাচ্চাটা যে ডিমটা ওঠে ওই ডিমটা নষ্ট হয় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ইনকিউবেটরে আপনার বাচ্চাটা মানে ভালো হয় এবং পার্সেন্টেজটা ভালো হয়। আচ্ছা আচ্ছা। এই বাচ্চাটার রোগ বালাইও কম হয়। নতুন উদ্যোক্তাদের কথা চিন্তা করে তিনি একদিনের বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন সাইজের বাচ্চা বিক্রি করে থাকেন, যেন একজন উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত না হন। জি, এটা ওইখানকার মতনই ব্রুডিং এর বাচ্চার ঘর তুলছি। ও, তার মানে আরো লাগতেছে ঘর? জি, ইনশাআল্লাহ ব্যবসা ভালো। ব্রুডিং বলতে আপনারা এখানে, তার মানে আপনারা কি এখানে ওই বাচ্চা কি একদিন থেকে শুরু করে কি কি সাইজের বাচ্চা বিক্রি করেন? আমরা একদিনকার বাচ্চা বিক্রি করি, প্লাস 15 দিনকার বাচ্চা বিক্রি করা হয়। আচ্ছা, একদিন 15 দিন আর 7 দিনের যে কোনো মানে সাইজের যে চাবে সেই সাইজেরই আমরা বাচ্চা বিক্রি করি। তার মানে এগুলো ঘর দিতে এটা? জি জি। তার মানে একদিন থেকে শুরু করে জনার একদিন বাচ্চা নামলো, সেটা বিক্রি না হলে পালন করতেছেন, ব্রুডিং করতেছেন। সেই ব্রুডিং সেলে ব্রুডিং এর বাচ্চা দিচ্ছেন, আবার 15 দিন সেলে 15 দিন, 15 দিন পরে যদি কি 20 দিন বা 21 দিন এভাবেই? হ্যাঁ হ্যাঁ, জি জি। আবার যদি দিবালা হাঁস চায়, জি এখন বেশি মাপের যদি চাও তাহলে আগে থেকে এটা বলতে হবে, তো বলতে হবে মানে দিবালা বাচ্চা সহ আপনি দিতেছেন। জি, চলটো পেশা। এখানে হ্যাঁ বলেন। আরেকটা হ্যাঁ,
এখানে অনেক মানুষ আছে নতুন খামারি, একদিনকার বাচ্চা পালতে ভয় পায় এবং মারা যায়। আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে আমরা 7 দিন 15 দিনকার বাচ্চা তাদেরকে বিক্রি করি, ওইগুলো আর মরে না। মানে ব্রিডিং করে প্রসেস করে সব দিয়ে হ্যাঁ, দিচ্ছে। প্রসেস করে ওখানে ভ্যাকসিন জাস্ট দিয়ে খাওয়াবে আর পালবে। জি জি। চলো, বুঝতে পারছি। বর্তমানে তিনি আধুনিক ইনকিউবেটর মেশিন ব্যবহার করে ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটিয়ে থাকেন। তার খামারে পাওয়া যায় পিকিং স্টার 13, যা পানির প্রয়োজন ছাড়াই হাঁস পালন করা যায়। এটি ব্রয়লার মুরগির মতো দ্রুত বড় হয় এবং 45 দিনে 3 কেজি ওজন হয়ে থাকে। এছাড়াও খাকি ক্যামেল হাঁসের বাচ্চা সহ সব ধরনের হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকেন। আপনি এখান থেকে কি কি বাচ্চা সব বিক্রি করে থাকেন? আমি এখান থেকে বাচ্চা সাপ্লাই করি ইন্ডিয়ান রানার, খাঁটি ক্যাম্বেল, জিং ডিং, বেলাক, আর হচ্ছে পিকিং স্টার 13। আচ্ছা, এই যে পিকিং স্টার এখন মার্কেট খুব ভালো, যেটা জি। ব্রয়লারের বিকল্প, এটা আপনার কাছে আছে? জি, আমি এটাও কোম্পানি থেকে আমি নিয়ে সেল করে দিই। আচ্ছা, আর বেশিরভাগ আসলে হাঁস পালনের জন্য আসলে কোনটা আপনি সাজেশন করেন? উদ্যোক্তার জন্য খাকি ক্যাম্বেলটাই ওটাই বেটার হয়, ওটা রোগ বালাইও কম হয় এবং ওটা পর্যাপ্ত পরিমাণ ডিম দেয়। কয়দিন পরে ডিম দেয় খাকি ক্যাম্পেল? খাকি ক্যাম্বেল দেয় হচ্ছে 4 মাস ভিতরে ডিম দেবে। 4 মাসে ডিম দেয়? হ্যাঁ, 4 মাস 4.5 মাস, যারা হচ্ছে কম খিলায় ওদের জন্য 4.5 মাসের মধ্যে ডিম দেবে। মাত্র কয়েক বছরেই তার খামারে লাভজনক হয়ে ওঠে। বর্তমানে তিনি হাঁসের বাচ্চা উৎপাদন ও বিক্রির মাধ্যমে মাসে লক্ষাধিক টাকা আয় করছেন। তার কাছ থেকে হাঁসের বাচ্চা কিনে দেশের বিভিন্ন জায়গায় নতুন উদ্যোক্তারা হাঁসের খামার গড়ে তুলছেন। কারণ একটা চাকরি করতে গেলে হাইস কত বেতন এখনকার? 15 থেকে 20 হাজার টাকা বেতন এক মাসে, তাও অন্যর আন্ডারে চাকরি করা। এটা আমিও চাকরি করছি, 1 মাস করার পরে আমি পারি নাই, এটা আমার দিক থেকে বলছি। ও, আপনি একটা করছেন? জি, আমি 1 মাস চাকরি করছি। পারেন নাই মানে? না, আমার ওই অন্যের আন্ডারে চাকরি করা আর ওই 15-16 হাজার টাকার বেতনে চাকরি করে আমার কিছু হবে না এবং আমার ফ্যামিলিকেও আমি চালাতে পারবো না। আচ্ছা, এখন ভাই দর্শক বিন্দুদের চলবে নাকি আমি বলতে পারবো না, তা আমার চলবে না। সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে গেলাম যে আমার ব্যবসায় বেটার। আপনি এখানে কত টাকা ইনভেস্ট করা আছে টোটাল? আমার এখন বর্তমান ইনভেস্ট করা আছে হ্যাচারিতে প্রায় 7 লক্ষ টাকা, আর ওই যে বুডিং দিছি ওই পাশে একটা, ওটাতে প্রায় 3 লক্ষ টাকা, আর নতুন করে দিতেছি আর একটা ঘর, ওটাতে ইনভেস্ট অলরেডি 50,000 টাকা খরচ হয়েছে। শুরু হয়েছে? জি। তার মানে আপনি দর্শক আসলে তার মানে এখান থেকে আপনি যদি, এই যে আপনি যেটা বললেন যে আপনি মোটামুটি আপনার খরচ হচ্ছে বা ইনভেস্ট করা কিন্তু ঘরে $1,10,000 টাকা কিন্তু আছে। জি। তাতে এখানে কেমন ইনকাম হতেছে আপনার? জি, আল্লাহর রহমতে দিচ্ছে অনেক ভালো। তাতে কেমন আইডিয়া করা যায়? তাও আমি প্রতি মাসে না হলেও 70-80 হাজার টাকা ইনকাম করতে পারতেছি মাত্র। ইনভেস্ট তো মেলা, আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করে যদি। এখন আমরা তো সেইভাবে আমরা বিক্রি করতে করি না, যে দাম ধরেন 35 টাকা বাচ্চার পিস আমরা 40-50 টাকা করে বিক্রি করবো, আমরা ওইভাবে বিক্রি করি না, আমরা সীমিত লাভে আমরা ছেড়ে দিই। এটা ইনকিউবেটর মেশিন। ও আচ্ছা, এই পাশে আসেন। আচ্ছা, দেখি আমাদের কি হয় ডিম কি জি, এটা ডিম প্রথমে মেশিন। সব হাঁসের ডিম না? জি জি, সব হাঁসের ডিম। মাশাআল্লাহ। এখানে কয়দিন থাকে ভাই? এখানে প্রথম পর্যায়ে 18 দিন থাকে। 18 দিন থাকে? জি। আচ্ছা, আমরা আসছি কোথায় এটা ঠিকানা? ইসলামপুর বুদগাছা, এমপি রোড, সিরাজগঞ্জ উল্লাপাড়া। মাশাআল্লাহ। তোমার ধারণ ক্ষমতা কত এটার? এটা ধারণ ক্ষমতা হলো 16,000। 16,000? তার মানে এই 16,000 কদিন পর পর নামে? এটা 4 দিন পর পর। 16,000 পিস বাচ্চা? জি। মাশাআল্লাহ। এই পাশটায়? এই পাশে আছে হলো 12,000। ওটা কি হয়? এই পাশে থাকে হলো, এই পাশে থাকে কয়দিন? এই পাশে 18 দিন, আর এই পাশে আছে প্রায় 10 দিন থাকে। 10 দিন। চলো এই পাশে চলো। এই হলো বাচ্চা এখানে বের হচ্ছে? জি জি। ও, আপনি এই পাশে আসেন, এই পাশে আসেন। এই হলো বাচ্চা বের হচ্ছে না? ও, এই যে সুন্দর করে না? দর্শক দেখছেন, যদি ঘরের মধ্যে অন্ধকার, আপনি তাপ আছে ফাইন, তাই না? 10 দিন থাকে। 10 দিনের মধ্যে বাচ্চা ফুটে যায়? জি জি। এসব খাকি ক্যাম্পেল না? জি, ইন্ডিয়ান রানার, খাঁটি ক্যাম্বেল। এখানে হচ্ছে কি এগুলা? এটা হচ্ছে ইন্ডিয়ান রানার, আর হচ্ছে খাঁটি ক্যাম্বেল, জিং ডিং সব হচ্ছে এখানে? হ্যাঁ, বেলাক।
একসাথে মিক্সড করা। এগুলো সব তুলতেছেন এখন না একদিনের? জি। আর ওই পাশে এই পাশে নিয়ে ওই পাশে বোর্ডিং করতেছেন? ওই পাশে ব্রিডিং করতেছি এবং একদিনকার বাচ্চাও বিক্রি করতেছি। মানে চলেন যে ওই পাশে যাবো, চলেন। একসময় যে মানুষটি চাকরির জন্য হতাশ ছিলেন, এখন তিনি একজন সফল উদ্যোক্তা। শুধু হাঁসের বাচ্চা বিক্রি করেই প্রতি মাসে মোটা অঙ্কের টাকা আয় করেন তিনি। বর্তমান তার খামারে 5 থেকে 6 জন কর্মচারী কাজ করছেন এবং দেশ জুড়ে হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকেন। 500 হাঁস পালন করতে চাই, 500ই ধরি, তাহলে আমার মোটামুটি ডিম পাড়া পর্যন্ত কত টাকা লাগবে? তাও ডিম পাড়া পর্যন্ত? ডিম পাড়া পর্যন্ত আপনার 1,50,000 টাকার হলেই হওয়া যাবে। ডিম পাড়া পর্যন্ত? জি। তার মানে 1000-এ 3 লাখ টাকার মতো লাগবে। জি। আচ্ছা, এখন ওই 500 বাচ্চা প্রতিদিন কত টাকা খাবার খাবে? যখন 4 মাস পার হবে 4 মাস বা 4.5 মাস বা 5 মাস এরকম 500 বাচ্চায় খাবে হচ্ছে 3200 থেকে 3500 টাকা খাবার খাবে প্রতিদিন? প্রতিদিন খাবার। আচ্ছা, ডিম দিবে কত পার্সেন্ট? তাও 500 পিসে? 500 পিসে ডিম আসবে হলো 400 পিস। 400 পিস? 400 পিসের দাম কত? 400 পিসের দাম আসতেছে এখনকার যে বাজার, ওটা তো আপ ডাউন করে, সে বাজারে হলো প্রায় 6 থেকে 6,500 টাকা। 7.5 খালি খাবার খেলে কত? 3500। জি। তো লাভ হলে কত পার ডে? 3,000 টাকা পার ডে? জি, 3-3,500। 2500 টাকার মাপ নাই? সর্বনিম্ন হলেও 2500 টাকা, যদি ডিমের দাম কমেও যায় তাও থাকবে? জি। আর যদি ওই হাঁসটাকে যদি চড়াই, শামুক অথবা অন্য অন্য কিছু খিলায়, তাহলে আপনার খরচ না হবে, ধরা চলে। তার মানে যেটা উন্মুক্ত পালে? হ্যাঁ, উন্মুক্ত হবে। আচ্ছা 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 আচ্ছা। আর যদি আটটা রেখে খিলাই, হ্যাঁ। সেক্ষেত্রে 3500 টাকার মতন খরচ হবে খাদ্য। আচ্ছা, আটকা রেখে খাওয়া ভালো নাকি উন্মুক্ত ভালো, কোনটা? আপনার উন্মুক্তটি ভালো হয়, আচ্ছা। আর যদি আটটা খিলানো হয় তাহলে খরচটা বেশি হয়। এই আর রোগ ব্যাধির দিক থেকে? রোগ ব্যাধি থেকে আপনার ধৈর্য যদি খিলেন আটটা রেখে, তাহলে রোগ ব্যাধি কম হয়। আর উন্মুক্ত দিলে বেশি হয়? উন্মুক্ততে রোগ বালাই ধরার সম্ভাবনা কিছু থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু যত্ন সহকারে এবং ওষুধপাতি যদি নিয়মিত খিলানো যায়, তাহলে রোগ বালাই ধরবে না। আপনার চারপাশেই লুকিয়ে আছে অনেক অসংখ্য সম্ভাবনা। শুধু সঠিক সিদ্ধান্ত নিলেই আপনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা। হাসি খামার হোক আপনার নতুন পথ চলা। তাই না? জি। তার মানে এখান থেকে যদি কেউ বাচ্চা নেয়, তাহলে আপনি কিভাবে পাবে বলো তো দেখি? আমাকে আগে বুকিং দিবে, বুকিং দেওয়ার পরবর্তীতে আমি তাদেরকে, আমার লোক আছে, লোক যাবে, না হয় বাসে আমি পাঠিয়ে দেবো। টাকা অ্যাডভান্স কিভাবে দিতে হয়? জি, অ্যাডভান্স বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিলে হয়। আবার যদি ভরসা না পায়, আমাদের এইখানে আসবে, এসে আমাদের এইখান থেকে বাচ্চা নিয়ে যাবে, দেখে শুনে যাচাই বাছাই করে। তো ঠিক আছে, সময় দিচ্ছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আসলে আমরা ভিডিও করে থেকে জাস্ট এগুলো আসলে বাচ্চা কোথায় পাওয়া যায়, বাচ্চার হিসাব। আপনারা যারা চিন্তা ভাবনা করবেন, আসলে বিজনেস করবেন, অবশ্যই আপনার মনোযোগ থাকতে হবে। আপনি চিন্তা করবেন আসলে এই ব্যবসা আপনার মনোযোগ আছে কিনা, এই হাঁস পালন মনোযোগ আছে কিনা, আপনি চিন্তা ভাবনা করবেন, আমাকে দেখে না বা ওকে দেখে না। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।